রাসূল এই কারণে বলেন শেষ জামানায় অবস্থা এমন হবে, সকালবেলা কেউ কাফের থাকবে, বিকালবেলা ইমানদার, আবার সকালবেলা কেউ ইমানদার থাকবে, বিকালবেলা কাফের, সকালবেলা ইমানদার, বিকালবেলা কাফের, বিকালবেলা ইমানদার, সকালবেলা কাফের। আখিরি জামানায় হালত এমন থাকবে, যার কারণে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তাকওয়া কেমন অর্জন করবেন দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন তো? কথা কয় না? আরে না ঘুমায়। বলেন ইসলামের কয় নাম্বার খলিফা? হ্যাঁ, 2 নাম্বার, 1 নাম্বার, 1 নাম্বার খলিফা। রাসূলের সম্পর্কে কি ছিলেন বলেন? বলেন। শ্বশুর ছিলেন, শ্বশুর আব্বা, যদিও বন্ধু ছিলেন প্রথমে, পরে শ্বশুর হয়েছে। এটা আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে। আল্লাহ পাক চাইছেন যে আয়েশাকে আল্লাহ রাসূল বিয়ে করুন। আল্লাহ নিজে কাজী হয়ে, নিজে ঘটক হয়ে রাসূলের সাথে আম্মাজান আয়েশার বিয়ে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকরের তাকওয়া কেমন ছিল দেখেন। আবু বকর সিদ্দিকের একজন গোলাম ছিল। এই গোলামটা হঠাৎ করে একদিন সিদ্দিক আকবর আবু বকরের সামনে কিছু খাবার নিয়ে এসে ডাক দিয়ে বলেন, হুজুর নেন, প্রতিনিয়ত আবু বকরকে এই গোলামটা খাবার খাওয়াই দেন। স্বাভাবিকভাবে আপনি যদি আমার সবসময় খাবার খাওয়ান, আমি তো জিজ্ঞাসা করবো না ভাই কই পেয়েছেন, এটা সবসময় আপনি মানে খাওয়ান। গোলামটা খাওয়াইলো, খাওয়ানোর পরে গোলাম আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, হুজুর জানেন আজকের খাবার কোত্থেকে আসছে? আবু বকর কয়, কোত্থেকে আসছে? এটা পিছনে কাহিনী আছে, মজার কাহিনী। আবু বকর বলে, বলো। গোলাম বলতেছে, আমি জাহিলি যুগে যখন মুমিন হই নাই, তখন একটা লোকরে আমার রাস্তায় দেখা হয়েছে। আমারে বলতেছে, ভাই কোনো গণক আছে? গণক? আমি বলছিলাম কেন? আমার একটু গণনা করা দরকার। আমি কোনো গণককে চিনি না, কিন্তু আমি ওই লোকরে বলছি, ভাই আপনি আমারে চিনেন না? লোকটা বলে, না তো, তোমার তো চিনি না। ওই মক্কার মধ্যে আমি তো সবচেয়ে বড় গণক। লোকটা আমার, ভাই তাহলে তো আল্লাহ আমার ভালো জায়গায় পাঠাইছে, এবার আমার হাতটা একটু গণনা করে দেখেন তো। তা আমি তার হাতটা ধরে গেছি, বলতেছি কালাকুত্তার গু, ভাই আপনার কপালে তো ভালো কিছু আছে। দেখবেন টিয়া পাখি নিয়ে রাস্তার মোড়ে মোড়ে বৈশা, ভাই ভাগ্য গণনা করেন। এই শালা এত শয়তান, এ যদি নিজে জানতো তাহলে নিজের ভাগ্যটা দেখে আসতে পারলো না, নয়তো তো রাস্তার কিনারে বসে বসে হকারগিরি করে খাওয়া লাগে না। নিজের ভাগ্য নিজে দেখতে পারে না, আরেকজনেরটা দেখে। সে কত বড় বাটপা, কত বড় শয়তান, অথচ ভবিষ্যৎ জানেন কে? আল্লাহ পাক। গোলাম ডাক দিয়া বলে, আবু বকর আমি তারে বলছিলাম ভাই আমি গণক, অথচ আমি গণক ছিলামই না। আমি তার হাত দেখে এমনি করছি, আল্লাহ মেহেরবান, গাদা পালোয়ান, আল্লাহ দয়া করছে। আমি তারা যেটা বলছি ওটা হয়ে গেছে আর কি। এখন সে আমার কাছে, ভাই তোমার একটা জম্পেশ খাবার দেবো। মনে করেন আপনি বলছেন, ভাই তুই যদি আমার এটা করতে পারোস, সুকনগর বাজারে যায় চুই ঝাল দিয়া গোস্ত 5 প্লেট তোর জন্য বরাদ্দ। কি বলেন, ঠিক না? কিসের দোকান? আব্বাস। চুই ঝাল আমি খাই না তেমন, আজকে আমার হায়দার সাহেব জোর করে খাওয়াছে। ফজিলত বর্ণনা করে, শরীরের বলে ব্যথা দূর হয়, খাওয়ার পরে দিয়ে ব্যথা বাড়ছে। আচ্ছা দেখেন, এখন এই বেচারা গণকগিরি করছে, পারছে, আল্লাহ মেহেরবান, গাধা পালোয়ান, মানে দয়া করছে আল্লাহ, এখন পালোয়ান হয়ে গেছে। এখন এই যে তোমার জন্য খাবার আছে, হুজুর ওই খাবারটা বাকি ছিল, আজকে এই খাবারটা দিয়ে গেছে। এটা হইলো ওই দিনের বাটপাড়ির খাওয়া। মনে করছে আবু বকর সিদ্দিক খুশি হবে, যাবা তুই তো বাটপাড়ি করেও খাইতে পারছিস। কিন্তু আবু বকর সিদ্দিক দেখে কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা দেখেন, যদিও সিদ্দিক আকবর আবু বকরের জন্য এটা হাদিয়া, কারণ সে তো এটা তারা খাওয়াইছে, এটা তো কামাই করছে ওই গোলাম। আবু বকর তো কোনো দোষ না, সিদ্দিক আকবর আবু বকর পাইছে হাদিয়া, খাইলে খাইতেই পারতো, উনি চাইলে কিন্তু এটা খাইতেই পারতেন, এটা তার জন্য কোনো সমস্যা না, জায়েজ না জায়েজের কোনো মাসালা না। কিন্তু ইমানদার কখনো জায়েজ না জায়েজ খুঁজে না, ইমানদার খুঁজে তাকওয়া। দেখেন আপনি বলবেন ভাই শার্ট প্যান্ট টাই পরলে সমস্যা কি? আমি বলবো সমস্যা নাই, কিন্তু এটা তাকওয়ার পোশাক না। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আপনি তো পড়তেই পারেন, কিন্তু টুপি পাগড়ি পরলে আপনি সিগারেট ধরাইতে পারবেন না, প্যান্ট শার্ট টাই পরলে আকামও করতে পারবেন। এজন্য যেই পোশাক পরলে গুনাহ থেকে বাঁচা যায় ওটা তাকওয়ার পোশাক, এটা ছাড়া সব পোশাক হলো গুনাহের পোশাক। এজন্য ইমানদার কখনো জায়েজ না জায়েজ খুঁজে না, খুঁজে কি? বলেন কি খুঁজবেন? আবু বকর তাকওয়া খুঁজছেন। যার কারণে আবু বকর বলেন, সাথে সাথে আঙ্গুলটা গলার মধ্যে দিয়া বমি করে ফেলে দিলেন, ডাক দিয়া বলে আল্লাহু আকবার, আমার মাওলা বড় পবিত্র,
আমি এই জিনিসটা গিলতেও পারি নাই, তুমি আমাকে জানায় দিলা, আমি বমি করে সব ফেলে দিলাম। আলহামদুলিল্লাহ, আমি আবু বকরের পেটে একটা দানাও হারাম যায় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام شكر درس البري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের এই দিনী মজলিসে এই গভীর রাত পর্যন্ত আমাদের সকলকে বসার আসার তৌফিক দান করেছেন। কালিমাতুর শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এই পর্যন্ত দীর্ঘ সময় ধরে আলোচনা শুনে আসছেন। আমি আপনাদের সামনে একদম মুখতাসার কিছু কথা বলবো। রাত যেহেতু 12টা বাজতে চললো, বেশিক্ষণ আমি আপনাদেরকে সময় দিব না। ইনশাআল্লাহ 12:30-র ভিতরে আপনাদেরকে ছেড়ে দিব, যেহেতু ফজরের নামাজ আমাদের পড়া লাগবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ফজরের নামাজটা আজকে আদায় করার তৌফিক দান করে। আমরা ভাই রাত জাগা পাখি, আমরা রাত জেগে অভ্যস্ত, আপনাদের অভ্যাস নেই। আমাদের কারণে যদি আপনাদের ফজরে ব্যাঘাত ঘটে তাহলে অবশ্যই আল্লাহ পাকের কাছে আমরা গুনাহগার হব যে আমরা গভীর রাত করেছি, যার কারণে আপনারা উঠতে পারেন নাই। মূলত মাহফিলটা কি নামাজ ছাড়ার জন্য না ধরার জন্য? ধরার জন্য। ধরার জন্য এসে যদি না ধরতে পারেন তাহলে এটা কপাল পোড়া ছাড়া আর কিচ্ছু না। আমি বিশেষ করে মিডিয়ার ভাইদেরকে বলি, সব জায়গাতে গেলে চোখ আর চোখ, এতগুলো চোখ একসাথে থাকে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গেলেও সেখানে 20-30টা মাহফিলের ক্যামেরা, একটা মাহফিলে এতগুলো ক্যামেরা থাকলে ওয়াজ করে শান্তি আছে না? বইলা শান্তি আছে? আজকে বর্তমান সময়ে সবচাইতে বেশি ফিতনা ছড়ায় এই মিডিয়ার ভাইয়েরা। দলে দলে ফিতনা, এক হুজুর আরেক হুজুরে কি বললো এটা এরা না ছাড়লেই তো আর প্রচার হয় না।
বাস বলে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, এবং ছাড়ে কি তেল মরিচ দিয়া ছাড়ে। কারে কি বললাম, নায়িকার ছবি দিয়া তারপরে ছাড়বে। আজীব অবস্থা। কারণ আমি দেখি যে সব জায়গায় এই মিডিয়ার এরা ভিডিও করে, কিন্তু এদের কাছে না আছে টুপি, না আছে নামাজ, না আছে রোজা, না আছে। তাহলে যারা ইসলামের প্রচার করবে এদের হালত যদি এই হয়, বুঝেন খেদমতটার হালত কি হবে। এই জন্য মিডিয়া আমাদেরকে বলতেছি, ভয় যদি আল্লাহ পাকের থাকে, আপনার কারণে যদি কোনো ইসলামের ক্ষতি হয়, আল্লাহর কাছে জবাবদিহিতা আপনার করতে হবে। আপনার কারণে দলে দলে দ্বন্দ্ব লাগলে আপনার জবাবদিহিতা করা লাগবে। এই জন্য নিজেকে আগে মুসলমান বানায়, অন্যদের মুসলমানের চিন্তা করেন। এরা ইসলামের খেদমত করে, আমরা মানুষের কাছে দিন প্রচার করি, নিজের ভিতরে দিন নেই, নিজের কাছে দাড়ি নেই, নিজের কাছে নামাজ নেই, নিজের কাছে রোজা নেই, আরেকজনের কাছে দিন প্রচার করে। এই জন্য আগে এদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক এদের মাধ্যমে যেহেতু একটা খেদমত নিচ্ছে, খেদমতটা যেন খেদমতই হয়, এটা যেন কোনো দ্বন্দ্ব ছড়ানোর কারণ না হয়। এবং প্রত্যেকটা মিডিয়াওয়ালাদেরকে আল্লাহ পাক যেন সুন্নতলা বানায় দেয়। যারা বলেন আমি চাই এরা সুন্নতলা হোক। কারণ এত ওয়াজ শুনে, এরা এত ওয়াজ ভিডিও করে, এদের ভিতরে যদি ইসলাম না ঢুকে, তারা কার ভিতরে ঢুকবে বলো? বললাম এটা ইসলামের নিয়তে বললাম, আল্লাহ যেন এদের ভিতরে ইসলাম ঢুকায়। আপনারা এই পর্যন্ত শুনতে শুনতে এত ক্লান্ত হয়েছেন, আজকে আপনারা যাকে টাকা দিয়ে আনা লাগে, বাজেট করে আনা লাগে, আমাদের ইয়াসিন হায়দার সাহেব, এই লোকটা আপনারা আমার কারণে ফ্রি পেয়ে গেছেন, কিন্তু আপনারা কদর করতে পারলেন না। কেমনে কদর? লোকটা এত চমৎকার সঙ্গীত শুনে আপনাদেরকে খোঁচায় খোঁচায় আওয়াজ বের করানো লাগলো। আপনারা এত দুর্বল পাবলিক, আমি এটা আগে বুঝি নাই। আরে অন্য জায়গায় তো খোঁচা দেওয়ার আগে মানুষ কথা বলে, এই যে কথা বলতেছি এটা ঠিক কিনা কথা। ফুটবল যখন দেখেন, ক্রিকেট যখন দেখেন, গোল মারলে তো চিল্লায় বলা লাগে না, ওখান থেকে সাকিব আল হাসান ভাই কোন নাকি গোল, তখন তো বলা লাগে গোল বলে। আর এখন খোঁচানো লাগে কেন? আমি যতক্ষণ আছি, আওয়াজ যদি না দেন চোখ বন্ধ করে বয়ান শুরু করব, আধা ঘন্টা শেষ করে দিব। আর যদি আওয়াজ দেন, স্বতঃস্ফূর্ত কথা বলেন, ইনশাআল্লাহ ওয়াজের ফাঁকে ফাঁকে দুই একটা সঙ্গীত শোনাবো। কি জাতিরে শিখাইলেন বলেন, এত বড় বড় বক্তা এই না মাহফিলে, এরা ওয়াজই বুঝে না, কোন জায়গায় ঠিক বলতে হবে, কোন জায়গায় বলা লাগবে না, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে। শুনেন, এই যে কথা বলতেছি, আমি হাত নাড়াচ্ছি, এটা আমার কথা বলার সৌন্দর্য। একটা মানুষ হাঁটে, ডান পা সামনে যায়, ডান হাত পিছনে যায়, এই যে হাত নাড়া নাড়া বুক উঁচায় হাঁটে, এটা তার হাঁটার সৌন্দর্য। ঠিক তেমনই ভাবে বক্তা ওয়াজ করবে, শ্রোতারা বক্তার স্বতঃস্ফূর্ততার জবাব দিবে, এটা ওয়াজের সৌন্দর্য। হাত করে তাকায় থাকবে না, পোকা গেলে পরে বাসা যাবে। মা কবে কি শুনছিস, হাত করেছিলাম তো সব গিলে ফেলছি, কি ঠিক না? পিছনওয়ালারা তো সব দায়িত্ব আপনাকে দিছে, ওই পিছনে যারা বসা এরা সব দায়িত্ব আপনাদেরকে দিছে। আপনারা খাইবেন, তাদের খাওয়া লাগবে না, আপনারা বলবেন, তাদের বলা লাগবে না। আওয়াজ দিয়া পিছন সামনে সবাই আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার ভাই শারীরিক অবস্থা, গলার অবস্থা কোনো কন্ডিশনে ভালো না, এরপরও আমি আপনাদের সামনে দু চারটা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে প্রেরণ করেছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিবেন আপনারা সবাই। বলেন তো, এখানে একটা মানুষ আছেন কি যে বলতে পারবে, যে এই কথা বলতে পারবে যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নেই? আছেন কেউ? থাকলে হাত তুলেন। স্টেজে কেউ আছে? নাই। কত বড় পীর বলেন, যত বড় বুজুর্গ বলেন, এই জমিনের মধ্যে একটা মানুষ বলতে পারবে না যে সে গুনাহ করে না। সমস্ত বান্দারা গুনাহগার, এটা বান্দার আদত। বান্দা গুনাহ করবে, এটা বান্দার অভ্যাস। আল্লাহ দয়া করবে, এটা আল্লাহ পাকের অভ্যাস। কিন্তু হ্যাঁ, জমিনে কিছু মানুষ ছিল যারা কোনোদিন গুনাহ করে নাই। এর মধ্যে এক নম্বরের সমস্ত নবী রাসূলরা, কথা বলে না, সমস্ত নবী রাসূলরা কি মাসুম? বলেন কি মাসুম? নবীরা মাসুম। এরপরে নবীর পরের যুগ হলো সাহাবাদের, এরাও মাসুম। আল্লাহ পাক এদেরকে ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও আমার উপরে খুশি, আমিও তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এরা হলো দ্বিতীয় নাম্বার। তৃতীয়ত তাবেঈ, এদেরকেও আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে দেখলো
অথবা আমাকে দেখলো, তাদেরকে দেখলো, এরা আল্লাহ পাকের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাবেঈরা, তাহলে নবীরা, সাহাবীরা, তাবেঈরা, রাসূল তিন যুগের কথা বলেন। খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বলেন সবচেয়ে উত্তম জামানা আমি নবীর জামানা, তারপরের জামানা, এর পরের জামানা, এরা উত্তম। এরপর থেকে যত মানুষ আসবে সবাই গুনাহগার, সবাই গুনাহগার। বর্তমান সময়ে কিছু ভাইরা আছে বুঝে না বুঝে সাহাবা একরামদের সমালোচনা করে, সাহাবা একরামদের ভুল ধরতে যায়। অথচ নবী বলেন আসহাবী কান্নুজুম, এই আমার এক একজন সাহাবী আসমানের তারকার সমান। যেই সাহাবী আমি নবীকে একবার দেখলো, নামাজ পড়ে নাই, জিন্দেগিতে রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, একটা আমল করতে পারে নাই, আমার ঈমান এনেছে, আমার সাথে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ওই সাহাবীকেও যদি কোন বান্দা মানে তো সে আল্লাহর জান্নাতের রাস্তা সোজা পেয়ে যাবে। সেও রাসূলের একজন সাহাবী। আল্লাহর নবী বলেন এটাও আসহাবী কান্নুজুম। আপনি যদি আবু হুরায়রাকে মানেন তো আপনি সঠিক পথ পেয়ে যাবেন, আপনি যদি ওমরকে মানেন তো সঠিক পথ পেয়ে যাবেন, আবু ওসমানকে মানেন সঠিক পথ পেয়ে যাবেন, আলীকে মানেন সঠিক পথ পেয়ে যাবেন। এমন করে আদনা থেকে আদনা সাহাবী তাকেও যদি মানেন তো জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। আসহাবী কান্নুজুম, এরা নিষ্পাপ, এরা নিষ্পাপ। সুতরাং যারা এদের ভুল ধরতে যায় ওদের ঈমানের ভিতরে ভুল ঢুকে যায়। কিছু কিছু মানুষ আছে হযরত মুআবিয়াকে দোষারোপ করতে চায়। এই মিয়া জানেন মুআবিয়া কোন তবকার সাহাবী? যদিও মানুষ ভুল ধরতে যায়, কিন্তু দেখেন হযরত খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ উনি একজন শাসক ছিলেন। তো খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের শাসনকালে, বুঝেন খুব, শাসনকালে এমন ইনসাফ ছিল, বাঘ আর হরিণ এক জায়গা থেকে পানি পান করত। সুবহানাল্লাহ। বাঘ আর হরিণ এক জায়গা থেকে পানি পান করত, কেউ কাউকে আক্রমণ করত না। এটা হলো দোয়া করেন আল্লাহ ঘরে আসছি, আল্লাহ যেন ভালো মতো উমরা পালন করার সুযোগ দেয়। আল্লাহর কাছে দোয়া না চায়, ফেসবুকে জনগণের কাছে দোয়া চায়। বলেন ঠিক কিনা? এটা ওখানে ইবাদত করতে যাওয়ার পরেও ফিতনা, হারাম শরীফে যাও ফিতনা। কই যাবেন? ঘরের মধ্যে। রাসূল এই কারণে বলেন শেষ জামানায় অবস্থা এমন হবে, সকালবেলা কেউ কাফের থাকবে, বিকালবেলা ঈমানদার, আবার সকালবেলা কেউ ঈমানদার থাকবে, বিকালবেলা কাফের, সকালবেলা ঈমানদার, বিকালবেলা কাফের, বিকালবেলা ঈমানদার, সকালবেলা কাফের। আখিরি জামানায় হাল তেমন থাকবে, যার কারণে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তাকওয়া কেমন অর্জন করবেন দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন তো? কথা কয় না? আরে না ঘুমায়। বলেন ইসলামের কয় নাম্বার খলিফা? হ্যাঁ, 2 নাম্বার, 1 নাম্বার, 1 নাম্বার খলিফা। রাসূলের সম্পর্কে কি ছিলেন? বলেন বলেন। শ্বশুর ছিলেন, শ্বশুর আব্বা। যদিও বন্ধু ছিলেন প্রথমে, পরে শ্বশুর হয়েছে। এটা আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে। আল্লাহ পাক চাইছেন যে আয়েশাকে আল্লাহ রাসূল বিয়ে করুন। আল্লাহ নিজে কাজী হয়ে, নিজে ঘটক হয়ে রাসূলের সাথে আম্মা জান আয়েশার বিয়ে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকরের তাকওয়া কেমন ছিল দেখেন। আবু বকর সিদ্দিকের একজন গোলাম ছিল। এই গোলামটা হঠাৎ করে একদিন সিদ্দিক আকবর আবু বকরের সামনে কিছু খাবার নিয়ে এসে ডাক দিয়ে বলেন হুজুর নেন। প্রতিনিয়ত আবু বকরকে এই গোলামটা খাবার খাওয়াই দেন। স্বাভাবিকভাবে আপনি যদি আমার সবসময় খাবার খাওয়ান, আমি তো জিজ্ঞাসা করবো না ভাই কই পেয়েছেন, এটা সবসময় আপনি মানে খাওয়ান। গোলামটা খাওয়াইলো, খাওয়ানোর পরে গোলাম আবু বকরকে ডাক দিয়ে বলতেছে হুজুর জানেন আজকের খাবার কোত্থেকে আসছে? আবু বকর কয় কোত্থেকে আসছে? এটা পিছনে কাহিনী আছে, মজার কাহিনী। আবু বকর বলে বলো। গোলাম বলতেছে আমি জাহিলি যুগে যখন মুমিন হই নাই তখন একটা লোকরে আমার রাস্তায় দেখা হয়েছে, আমারে বলতেছে ভাই কোনো গণক আছে গণক? আমি বলছিলাম কেন? আমার একটু গণনা করা দরকার। আমি কোনো গণককে চিনি না, কিন্তু আমি ওই লোকরে বলছি ভাই আপনি আমারে চিনেন না? লোকটা বলে না তো, তোমার তো চিনি না। ওই মক্কার মধ্যে আমি তো সবচেয়ে বড় গণক। লোকটা আমার ভাই তাহলে তো আল্লাহ আমার ভালো জায়গায় পাঠাইছে, এবার আমার হাতটা একটু গণনা করে দেখেন তো। তা আমি তার হাতটা ধরে গেছি, বলতেছে কালা করতে পারবো। এই ভাই আপনার কপালে তো ভালো কিছু আছে।
দেখবেন টিয়া পাখি নিয়ে রাস্তার মোড়ে মোড়ে বৈশা, ভাই ভাগ্য গণনা করেন, এই শালা এত শয়তান, এ যদি নিজে জানতো তাহলে নিজের ভাগ্যটা দেখে আসতে পারলো না, নয়তো তো রাস্তার কিনারে বসে বসে হকারগিরি করে খাওয়া লাগে না। নিজের ভাগ্য নিজে দেখতে পারে না, আরেকজনেরটা দেখে সে। কত বড় বাটপা, কত বড় শয়তান, অথচ ভবিষ্যৎ জানেন কে? আল্লাহ পাক। গোলাম ডাক দিয়া বলে, আবু বকর, আমি তারে বলছিলাম ভাই আমি গণক, অথচ আমি গণক ছিলামই না। আমি তার হাত দেখে এমনি করছি, আল্লাহ মেহেরবান, গাদা পালোয়ান, আল্লাহ দয়া করছে, আমি তারা যেটা বলছি ওটা হয়ে গেছে আর কি। এখন সে আমার বলছে, ভাই তোমার একটা জম্পেশ খাবার দেবো। মনে করেন আপনি বলছেন, ভাই তুই যদি আমার এটা করতে পারোস, সুকনগর বাজারে যায় চুই ঝাল দিয়া গোস্ত 5 প্লেট তোর জন্য বরাদ্দ। কি বলেন, ঠিক না? কিসের দোকান? আব্বাস। চুই ঝাল আমি খাই না তেমন, আজকে আমার হায়দার সাহেব জোর করে খাওয়াছে। ফজিলত বর্ণনা করে, শরীরের বলে ব্যথা দূর হয়, খাওয়ার পরে দিয়ে ব্যথা বাড়ছে। আচ্ছা দেখেন, এখন এই বেচারা গণকগিরি করছে, পারছে, আল্লাহ মেহেরবান, গাধা পালোয়ান, মানে দয়া করছে আল্লাহ, এখন পালোয়ান হয়ে গেছে। এখন এই যে তোমার জন্য খাবার আছে, হুজুর ওই খাবারটা বাকি ছিল, আজকে এই খাবারটা দিয়ে গেছে। এটা হইলো ওই দিনের বাটপাড়ির খাওয়া। মনে করছে আবু বকর সিদ্দিক খুশি হবে, যাবা তুই তো বাটপাড়ি করেও খাইতে পারছিস। কিন্তু আবু বকর সিদ্দিক দেখে কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা দেখেন, যদিও সিদ্দিক আকবর আবু বকরের জন্য এটা হাদিয়া, কারণ সে তো এটা তারা খাওয়াইছে, এটা তো কামাই করছে ওই গোলাম। আবু বকর তো কোনো দোষ না, সিদ্দিক আকবর আবু বকর পাইছে হাদিয়া, খাইলে খাইতেই পারতো, উনি চাইলে কিন্তু এটা খাইতেই পারতেন, এটা তার জন্য কোনো সমস্যা না, জায়েজ না জায়েজের কোনো মাসালা না। কিন্তু ইমানদার কখনো জায়েজ না জায়েজ খুঁজে না, ইমানদার খুঁজে তাকওয়া। দেখেন আপনি বলবেন ভাই শার্ট প্যান্ট টাই পরলে সমস্যা কি, আমি বলবো সমস্যা নাই, কিন্তু এটা তাকওয়ার পোশাক না। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আপনি তো পড়তেই পারেন, কিন্তু টুপি পাগড়ি পরলে আপনি সিগারেট ধরাইতে পারবেন না, প্যান্ট শার্ট টাই পরলে আকামও করতে পারবেন। এইজন্য যেই পোশাক পরলে গুনাহ থেকে বাঁচা যায় ওটা তাকওয়ার পোশাক, এটা ছাড়া সব পোশাক হলো গুনাহের পোশাক। এইজন্য ইমানদার কখনো জায়েজ না জায়েজ খুঁজে না, খুঁজে কি বলেন, কি খুঁজবেন? আবু বকর তাকওয়া খুঁজছেন, যার কারণে আবু বকর বলেন, সাথে সাথে আঙ্গুলটা গলার মধ্যে দিয়া বমি করে ফেলে দিলেন, ডাক দিয়া বলে, আল্লাহু আকবার, আমার মাওলা বড় পবিত্র, আমি এই জিনিসটা গিলতেও পারি নাই, তুমি আমাকে জানায় দিলা, আমি বমি করে সব ফেলে দিলাম, আলহামদুলিল্লাহ, আমি আবু বকরের পেটে একটা দানাও হারাম যায় না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটা হলো তাকওয়া। আল্লাহ পাকের তাকওয়া অর্জন করলে কোনো বান্দা গুনাহ করতে পারে না। আল্লাহ পাকের তাকওয়া অর্জন করলে কোনো বান্দা নামাজ ছাড়তে পারে না। তাকওয়া যার দিলের মধ্যে থাকবে হারাম খাইতে পারে না। তাকওয়া যার দিলের ভিতরে থাকবে সুদ খাইতে পারে না। তাকওয়া যার দিলের ভিতরে থাকবে নামাজ ছাড়তে পারবে না। যারা বলেন ঠিক কি না? সমাজের ভিতরে এমন বান্দারা আছে যারা সপ্তাহে একটা দিনও মসজিদে যায় না, শুক্রবার দিন যাও যায়, সবার পরে যায়, মানুষের কাঁধ ডাঙা ডাঙা সামনের কাতারে নিজের বাপ দাদার জায়গার মতো বসা যায়। সারা সপ্তাহ নামাজের খবর নাই, সারা সপ্তাহ দৌড়াবে না, মসজিদে শুক্রবারে যাবে, খুতবার সময় যাবে, আপনার পায়ে এখানে পাটা এখানে দিয়ে দিয়ে ঢেঙে ঢেঙে ওই মনে হয় বাপে জায়গা দিছে, ওই যায় নামাজ বিছায় রাখছে, এখানে আর কেউ বসতে পারবে না, সে যারা সে যায় বসে। তাও আবার অনেকে তো আছে চেয়ার বিছায় তারপরে বসে, চেয়ার ছাড়া সে নামাজই পড়ে না। সে মসজিদে আসে চেয়ারম্যান, অথচ সারাদিন ডাং ডাং করে ঘুরে বেড়ায়, ফুটবল খেলে বেড়ায়, হাডুডু খেলে বেড়ায়, মসজিদে আসলে অহংকারের চোটে দাঁড়া নামাজ পড়ে না, বসা চেয়ারে নামাজ পড়ে। আমার এই সমস্ত মানুষদেরকে দেখলে মনে হচ্ছে খালি ঠ্যাঙের মধ্যে ডান্ডা দিয়ে বাইরে, সে দাঁড়াইতেছে কার সামনে? কথা কয় না, কার সামনে? আল্লাহর সামনে দাদা, কোনো বেড়াগিরি চলতে পারে না। মালিকের সামনে দাঁড়াইছো তো গোলামের মতো সাজদা দাও। কিসের এখানে চেয়ার? তুমি ন্যাংরা হইলে তো তোমার দাঁড়ায় পড়া উচিত। হ্যাঁ, তোমার যদি দুই পা না থাকে তখন তুমি বসে পড়ো। সারাদিন উল্টা পাল্টা কাজ করে শেষে এসে মসজিদে যায়, এটা তাকওয়া নয়। তাকওয়া যদি হয় মনে রাখবে, রাসূল বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা। হাদিসে জিবরিলের ভিতরে আল্লাহর নবী বলেন, এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার মালিককে দেখো। আর যদি তোমার দিলের হালত এমন না হয়, আল্লাহর নবী বলেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন হালত রাখো
তোমার মাওলাকে তুমি না দেখলেও আসমানের মালিক তোমাকে দেখতেছে। জোরে বলেন দেখে কে? আরো জোরে বলেন দেখে কে? ভাইরা আমার, একটা তো আবু বকরের ঘটনা শুনলেন, ওমরের ঘটনা শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কত নম্বর খলিফা ছিলেন? দ্বিতীয় নম্বর, যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কোন নবী রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইতে, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর। মজার ঘটনা শুনেন, ওমরের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শাসক ছিলেন, দুর্নীতিবাজ। কথা কয় না? দুর্নীতিবাজ ছিলেন, শাসক ছিলেন। কেমন? শয়তান দেখলেও তো ভয় পাইতো, শয়তান দেখলেও ভয় পাইতো। কেন? ওমর ছিলেন পালোয়ান, নবীওয়ালা মেজাজের ছিলেন ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রিবেলা ঘর থেকে বের হইছেন। ঘর থেকে বের হওয়ার পরে, এই পোলাপান, তোরা জানোস যে 12টার উপরে মাহফিল হবে, তোরা উঠতেছিস কেন? মাদ্রাসা থেকে চুরি করে আসছে, এখন আবার ভয় আছে যদি সকালবেলা খাবার বন্ধ করে দেয়। কোনো টেনশন নেই, আবুল কালাম ভাইয়ের দোষ। এই মাদ্রাসায় খাবার বন্ধ হয়, এটা জানেন আপনারা? জানেন না? দেরি করলে খাবার বন্ধ হয়, সবক না বললে খাবার বন্ধ হয়। আমরা যে আল্লাহর গোলামি না করি, আল্লাহ যদি চাইতেন খাবার কি বন্ধ করতে পারতেন কি?